জ্যোতি, তোকে স্পষ্ট করে আমি একটা কথা বলতে চাই, খবরদার কোনো দিন তুই মিন্টুর কোনো সাহায্য সহযোগিতা নিবি না। তাতে যদি আমার ছেলেকে হসপিটাল কর্তৃপক্ষ আটকে রাখুক, টাকা জোগাড় করে তারপরে আমার ছেলেকে রিলিজ দিয়ে নিয়ে আসবো। আমি তো ভেবেছিলাম এটুকুও নাই। এই চেনটা জ্যোতির জন্মদিনে তুমি দিয়েছিলে, আর আংটিটা ও যখন এসএসসি পাস করে তখন দিয়েছিলে। আর তো কিছু রইল না। আরে কে বলেছে কিছু থাকলো না? আমাদের একটা ছেলে আছে, আমাদের একটা মেয়ে আছে। হ্যাঁ, ছেলেটা এখন অসুস্থ, কিন্তু ও কি সারা জীবন অসুস্থ থাকবে নাকি? জাহিদ সুস্থ হয়ে একটা ভালো চাকরি করবে, জ্যোতি একটা ভালো চাকরি করবে, আমাদের তখন কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি দেখো, আর জাহিদ তো বেঁচে আছে, চাকরি ওকে করতেই হবে এমন কোনো কথা নেই তো। আর জ্যোতি এরকম গহনা কত বানাতে পারবে, দেখো তুমি কত বানাবে। সেই আশা নিয়েই তো আছে। যাও, এগুলো বিক্রি করে দেখো কত আসে আর কত লাগে। মা, ভাইয়ার চিকিৎসার জন্য ওষুধপত্র নিয়ে প্রায় 2 লাখ টাকা লাগবে। আর এই সামান্য জিনিসটা বিক্রি করে কেন নষ্ট করবা? নষ্ট মানে? এই সামান্য টাকাই বা কোথায় পাবো? কার কাছে গিয়ে হাত পাতবো? মা, মিন্টু ভাই তো বলেছে মিন্টু ভাই আমাদের সাহায্য করবে, সবকিছু দেখবে। আহ, মিন্টু মিন্টু মিন্টু, এই মিন্টু ছাড়া আর কোনো নাম কি তোর মুখে উচ্চারিত হতে পারে না? হ্যাঁ, কি আশ্চর্য, সব সময় একটা নাম বলতে হবে। আমি এটা পছন্দ করছি না। আরে আমার ছেলের চিকিৎসার খরচ আমি মিন্টুর কাছে হাত পেতে নেবো নাকি? হ্যাঁ বাবা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? তুমি তো একদিন তাদের উপকার করেছো, সেটার বিনিময় না হোক অন্তত কৃতজ্ঞতা স্বরূপ সে আমাদের পাশে দাঁড়াতে চায়। বাবা না, দাঁড়াতে পারবে না, আমি চাই না। কারণ আমি যাদের উপকার করেছি চিরজীবন, আমি তাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু রিটার্ন আশা করিনি। তা না হলে তোমার চাচা, তোমার ফুপু, তারা আমাদের সাথে যে অন্যায় করলো, যেভাবে আমাদেরকে ঠকালো, এতদিন তো আমার ফ্রাস্ট্রেটেড হয়ে ফাঁসি নেওয়া উচিত ছিল। কই, আমি করেছি? কেন করিনি? কারণ আমি তাদের কাছ থেকে কোনো কিছু কখনো আশা করিনি। আর সেখানে মিন্টু তো কোন ছাড়, কোথাকার কেসে। জ্যোতি, তোকে স্পষ্ট করে আমি একটা কথা বলতে চাই, খবরদার কোনো দিন তুই মিন্টুর কোনো সাহায্য সহযোগিতা নিবি না। তাতে যদি আমার ছেলেকে হসপিটাল কর্তৃপক্ষ আটকে রাখুক, টাকা জোগাড় করে তারপরে আমার ছেলেকে রিলিজ দিয়ে নিয়ে আসবো। মা, তুমি এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বইলো না। ঠিক আছে, আমি মিন্টু ভাইয়ের থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা নিব না। বাবা যাও, এগুলো বিক্রি করে মানে ওকে টাকা দিয়ে দেবে, যে টাকার ফল নিয়ে এসছে আর আমার হাতে টাকা দিয়েছিল সে টাকাগুলোকে দিয়ে আসবে। মা, আমরা এত বড় বিপদে পড়েছি, তারপরেও তোমাদের এক বিন্দু পরিমাণ হিংসা কমছে না। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কাছ থেকে কি ব্যবহার শিখতে হবে আমাদের? যা এখান থেকে, যা। আমরা এখনো মরে যাইনি যে একজন কুলির কাছ থেকে টাকা নিয়ে আমার ছেলেকে বাঁচাতে হবে। যা। জ্যোতি শোন মা, বাবা হিসেবে তোকে আমি একটা অনুরোধ করছি, এই বাড়িতে মিন্টুর নাম তুই কখনো উচ্চারণ করবি না। আমাদের ভালো লাগে না, কথাটা মনে রাখিস।